হ্যালো, গুড ইভিনিং। হবি ইলেকট্রনিক্সের তরফ থেকে সবাইকে আমার বিজয়ের শুভেচ্ছা, শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। এই বলে আমি আমার হবি ইলেকট্রনিক্সের আমাকে অনেকেই সাবস্ক্রাইব করেছেন এবং বিশেষ করে বাংলাদেশ থেকেও অনেকে আমাকে সাবস্ক্রাইব করেছেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা যারা সাবস্ক্রাইব করেছেন এই হবি ইলেকট্রনিক্সকে। তা আমি এই হবি ইলেকট্রনিক্স যে ইউটিউব চ্যানেলটা আমার কিন্তু অনেক পুরনো, প্রায় আমি 7-8 বছর ধরে চালাচ্ছি, কিন্তু আমার কোনো মনিটাইজেশনও হয়নি, কিছুই হয়নি। আমি এটা শখ করে চালাই, অবসর জীবনে আমি এটা দিয়ে অনেকটা সময় কাটাই। আর আমি ইলেকট্রনিক্সের লোক, আর দেশ বিদেশ ফটোগ্রাফি, গান বাজনা করা এটা আমার হবি। আপনারা আমার ফেসবুক চ্যানেলে গেলে, ফেসবুকে গেলে আর কি দেখতে পাবেন আমার হবি ইলেকট্রনিক্স এই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা লিঙ্কটা পাবেন আমার ফেসবুকে, এবং সেখানে গেলেই দেখতে পাবেন আমি কি করি। আমি একটু দেশ বিদেশ ঘুরে বেড়ানো বা ভারতবর্ষের সব জায়গায় ঘুরে বেড়ানো, ট্রেকিং করা, ক্যাম্পিং করা, তারপরে আপনার গান বাজনা করা, ইলেকট্রনিক্স নিয়ে ছোটোবেলা থেকে ইলেকট্রনিক্স নিয়ে আছি, ইলেকট্রনিক্স নিয়ে সময় কাটানো, ইলেকট্রনিক্সে অনেক কিছু ইনভেনশন করা, তারপরে আপনার বিভিন্ন প্রজেক্ট, কলেজের প্রজেক্ট করা ইলেকট্রনিক্সের ওপরে অনেক কিছুই করেছি। আপনি আমার চ্যানেলটা গেলেই সব কিছু দেখতে পাবেন। যাই হোক, আমি আপনাদেরকে এই যে বাজারে ইলেকট্রনিক্সের ওপর এত হবি আমার, এত মানে এটার ওপর জানার ইচ্ছা, আগ্রহ, সেই জন্য আমি অনেক কিছু নিজে হাতে বানিয়েছি এবং নিজে হাতে ছোটোবেলা থেকেই অনেক কিছু বানানো, তৈরি করা, সেই রেডিও, রেকর্ড প্লেয়ার, টেপ রেকর্ডার, টিভি, তারপরে এগুলো খুব ভালো আমি এর কাজও জানতাম একটা সময়। তখন খুব ভালো এর দরও ছিল। সেই রেকর্ড প্লেয়ার তৈরি করা, নিজে হাতে তৈরি করা, ফিয়েস্টা, তারপর রেডিও, ভ্যালভ সেটের রেডিও, আমি খুব ভালো টেকনিশিয়ান ছিলাম ভ্যালভ সেটের। তো সেই শুরু থেকেই আমার এই ইলেকট্রনিক্সের প্রতি একটা বিরাট একটা আগ্রহ ছোটোবেলা থেকেই। মানে ছোটোবেলা বলতে কীরকম বলছি, আমি যখন ক্লাস 8-9-এ পড়ি তখন থেকে আমার এর পেছনে খুব আগ্রহ। যাই হোক, সেটা নিয়েই আমি এখনও কাজকর্ম করি, অবসর সময় এগুলো নিয়ে থাকি যাতে মনটা ভালো থাকে। সবসময় ব্যস্ত থাকি, কাজকর্ম, ঘুরে বেড়ানো, ফটোগ্রাফি করা, এসব নিয়ে আমি ব্যস্ত থাকি। তো বিভিন্ন জিনিস আপনাদেরকে একের পর এক আমি আমার চ্যানেলে দেখিয়ে যাচ্ছি, কোনটা ভালো কোনটা খারাপ। বাজারে আজকাল ইন্টারন্যাশনাল মানে চায়না মার্কেটে চায়না জিনিসে ভরে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সামান্য জিনিস, এই যে জল ঢেলে দিলে প্রদীপ জ্বলে, এটার আপনারা দেখেছেন নিশ্চয়ই, বাজারে হু হু করে বিক্রি হচ্ছে, লাখ লাখ টাকার বিজনেস হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো আমরা ছোটোবেলায় তৈরি করেছি। ছোটোবেলায় তৈরি করেছি বলতে আমি আপনাকে বলছি যে একটা ট্রানজিস্টারের কালেক্টর এমিটার বেস থাকে। যারা ইলেকট্রনিক্স বোঝেন আমি তাদেরকে বলছি, কালেক্টর এমিটার বেস থাকে। সেই ট্রানজিস্টারের যখন আমরা এমিটারে আমরা নেগেটিভটা দিলাম আর পজিটিভটা আমরা একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, দিয়ে এবার বেসে যেই মাত্র আমরা একটা সামান্য ভোল্টেজ দেবো, সঙ্গে সঙ্গে এই এমিটার নেগেটিভ ভোল্টটা তখন ওই বেস থেকে আপনার কালেক্টর থেকে আউটপুট হতে থাকবে। অর্থাৎ এইভাবে একটা যাই হোক সার্কিটটা আপনাদের পরে ড্রয়িং করে দেখাবো। তো সেইভাবে যখনই আপনি ওই বেসের ভেতরে আর এমিটারের ভেতরে ওই দুটো তার বার করে যেই জলে স্পর্শ করবেন, সঙ্গে সঙ্গে কালেক্টর থেকে আপনার ভোল্টেজটা বেরোলেই একটা এলইডি লাইট জ্বলে গেল। এই হলো, এটা আমরা ছোটোবেলায় করেছি। কিন্তু সেইটা দেখুন, আমি তো করতে পারলাম না, কিন্তু তারা এই চায়না ওই সামান্য জিনিসটা, আমি এটা আজ থেকে বলছি 25 বছর আগে জিনিস আমি তৈরি করেছি, যে ওই কালেক্টর এমিটার বেসে জলের ভেতরে টাচ করে ওটা দিয়ে ভোল্টেজ বার করে ওটা দিয়ে রিলেকে অন করে আমরা অনেক জিনিস অপারেটিং করেছি। মানে টাচ করলেই জ্বলবে, টাচ করলেই ওয়ার্কিং কন্ডিশনে চলে যাবে, টাচ সুইচ যেটাকে বলা হয়। তা আজকে দেখুন সেই সামান্য একটা টাচ জিনিসটাকে নিয়েই আজকে কোথায় সেটা নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা হয়ে গেল। ঠিক আছে, ওসব কথা থেকে বাদ যাচ্ছে। ইলেকট্রনিক্সের এটা একটা চ্যাপ্টার বললাম। আজকে যেটা আমি দেখাবো আপনাদেরকে, দেখুন এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি জিনিস। এটা হচ্ছে মানে হোম সিকিউরিটি ক্যামেরা। হোম সিকিউরিটি ক্যামেরা, এটাও একটা হোম সিকিউরিটি ক্যামেরা, এটাও একটা হোম সিকিউরিটি ক্যামেরা। তো এই ধরনের ক্যামেরা বাজারে কিন্তু ভর্তি, প্রচুর কোম্পানি, এমআই, তারপরে এমআই আছে, আরও অনেক কোম্পানি আছে, যেসব কোম্পানি এগুলো পাওয়া যাচ্ছে। তবে মার্কেটে কিন্তু একটু দাম বেশি।
অনলাইনেই বরঞ্চ দাম কম। তো সেই জন্য আমি আপনাকে বলছি যে এরকম একটি ক্যামেরা রোবট বলে একটা ক্যামেরা বাজারে বেরিয়েছে, মাত্র 900 টাকা দাম, 850-900 টাকা দাম। এটা ওয়াইফাইয়ের সাথে কানেকশান করতে হবে, কানেকশান করলেই এটা আপনি বাড়িতে যা কী হচ্ছে না হচ্ছে মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আপনি সব কিছু দেখতে পাবেন। এবং শুধু দেখতে পাওয়া না, আপনি মোবাইল দিয়ে ঘরে বসে বসে, মানে আমি এখানে, আপনি বাড়িতে লাগিয়েছেন, আপনি আমেরিকায় বসে বসে মোবাইল দিয়ে আপনি লেন্সটাকে নাড়িয়ে, সারাউন্ডিং ঘুরিয়ে, লেফট উঁচু নিচু করে, ভার্টিক্যাল হরাইজন্টাল যেদিকে খুশি ঘুরিয়ে আপনি 360 ডিগ্রি ঘোরাতে পারেন। ঘুরিয়ে আপনি আপনার ঘরে কে কোথায় কি করছে না করছে সব কিছু দেখতে পারেন। এটা কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস। আপনি বললে বিশ্বাস করবেন না, এটা যে কতটা প্রয়োজনীয় সেটা, মানে আজকে এই বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এটা যে কতটা প্রয়োজনীয় জিনিস, এটা আমি নিজে খুব মানে ভুক্তভোগী। মানে এটা আমি নিজে ইউজ করি, অনেক দিন ধরেই ইউজ করি। তো সেই জন্য আপনারা যারা এখনও ইউজ করেন না তাদেরকে আমি এটা ইউজ করতে বলছি। আপনারা একটা কিনুন, কিনে বাড়িতে এটা ব্যবহার করুন। এখন তো প্রত্যেকেরই হাতে মোবাইল, ইন্টারনেট ছাড়া কেউ চলেন না, এবং প্রত্যেকেই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন। এটার একটা খুব প্রয়োজন আছে। তো সেই জন্য আমি বলছি, যেটা বাজারে যেটা জিনিস আছে সেগুলো সেটা কিনে ফেলবেন না, ঠকে যাবেন। আমি ঠকেছি, কিন্তু এটা কিনে ঠকেছি। যেটা কিনে ঠিকঠাক জিতেছি, মাত্র 100 টাকা বেশি, 1000 টাকা দিয়ে, 1000 টাকা। ওটা ছিল 900 টাকা, এটা 1000 টাকা। এইটার নাম হচ্ছে EJY লাইট, EJY লাইট। হ্যাঁ, এই কোম্পানিটার নাম জেনে রাখুন, CP প্লাসের আপনারা এটা কিনতে পারেন। EJY লাইট এটা কিনতে পারেন। EZP21 মডেল নাম্বার, EZP21 মডেল নাম্বার। এটা আপনারা কিনতে পারেন, 1000 টাকার ভেতরে পেয়ে যাবেন। এবং এটা কিন্তু খুব ভালো, মানে আমার কাছে প্রায় না হলেও 1.5 থেকে 2 বছর হলো এটা চলছে। এবার এটা জিনিসটা দেখাই আপনাকে। জিনিসটা দেখতে কিন্তু ঠিক এরকম দেখতে। দেখুন এই জিনিসটা, এটা 360 ঘোরে, শুধু ঘোরে না, এটা আপ ডাউনও হয়। এবং এটার কিন্তু আপনার এর ভেতরে সাউন্ড আছে, লাইট আছে। মানে অন্ধকারে আপনি যদি লাইট, মানে সাধারণত যত এই ক্যামেরাগুলি থাকে, এই ক্যামেরাগুলি কিন্তু সন্ধ্যাবেলা, মানে সূর্যের আলো থাকাকালীন রঙিন দেখতে পাবেন। যেই রাত্রি হয়ে যাবে তখন কিন্তু ব্ল্যাক অ্যান্ড হয়ে যাবে। ম্যাক্সিমাম ক্যামেরাতে রাত্রি কিন্তু আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পাবেন। কিন্তু পার্টিকুলার এই P21 CP প্লাস, এই যে CP প্লাস মডেল নাম্বার হচ্ছে EZP21, এই মডেলটাতে কিন্তু আপনি রাত্রিরেও কালারে দেখতে পাবেন। কারণ এর ভেতরে লাইট আছে, যে লাইটগুলি, যেটা আপনার সেন্সার লাইট থাকে সেগুলো তো ইনভিজিবল লাইট থাকে। সেই ইনভিজিবল লাইট দিয়ে রাত্রিরে আপনি সাবজেক্টটাকে দেখতে পাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, বাট আপনি কালারে দেখতে পাবেন না। কিন্তু এই মডেলটাতে আপনি কালারেও দেখতে পাবেন, বিকজ এর ভেতর থেকে LED দেওয়া তীব্র লাইট জ্বলে। তীব্র লাইটটা যেই পড়বে তাতে মোটামুটি আপনি সব কিছু, আপনি সারাউন্ডিং যা দেখতে পাবেন সব কালারে দেখতে পাবেন। তো সেই জন্য আমি বলছি এটা ব্যবহার করুন। এবং ব্যবহারের এটা সম্পর্কে আপনাকে বললাম কোনটা কিনবেন সস্তা। এর থেকে কিন্তু এগুলো 1600, 1700, 1800, 2000, 3200, 3400, 4500, 5000 ফিলিপসের আছে, আরও অনেক ভালো ভালো কোম্পানির আছে। 6000, 8000 টাকা দাম। নট নেসেসারি, দরকার পড়ে না এত টাকা দিয়ে কেনার। আপনি 1000 টাকা দিয়ে এই মডেলটা কিনুন, EJY লাইট মডেল। আবার নাম্বারটা আমি বলে দিচ্ছি, EZP21। এই মডেলটা আপনি কিনুন, খুব সুন্দর হ্যাপি পান। কারণ এটার উপকারিতা যেটা আমি পেয়েছি সেটা আমি বলি। আমার বাড়িতে আমার অনেক মা বোনে মাসি আমার বাড়িতে কাজ করে, তারা অভাবের তাড়নায় বাড়িতে বাড়িতে আজকাল কাজকর্ম করে। আমি তাদের সবাইকে দোষ দিচ্ছি না, সবাই যে খারাপ সেটাও আমি বলছি না। কিছু মানুষ পেটের দায় বাড়িতে বাড়িতে আজকাল কাজ করে, বিশেষ করে বাচ্চা কাচ্চা দেখাশোনা, ঘরের জিনিসপত্র। আপনি হয়তো একা বৃদ্ধ মানুষ, স্বামী স্ত্রী থাকেন, বুড়ো বুড়ি থাকেন। আর এই ক্যামেরার CCTV ব্যাপারটা তো এখন বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ। CCTV না থাকলে সব কিছুই অজান্তে থেকে যায়। তো সেই আজকের দিনে আমি নিজে
ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা, আমি নিজে দেখেছি। আমি নিচের তলায় বসে আছি, আমার ওপর তলায় কিন্তু আমার নাতনি রয়েছে এবং কাজের মেয়ে রয়েছে। কাজের মেয়ে বললে ভুল হবে, আমি বলেই নিলাম আমার হয়তো বোনের মতো একজন, মেয়ের মতো একজন কাজ করছে, কি এক মাসি কাজ করছে, কি হয়তো এক দিদি কাজ করছে, যে বাচ্চাটাকে দেখাশোনা করছে। সেই দিদি যে দেখাশোনা করছে আমি দেখেছি, আমি নিচে বসে বসে আমি মোবাইল থেকে দেখতে পাচ্ছি যে বাচ্চাটা, ছোট বাচ্চা, বায়না তো করবেই, সে খাচ্ছে না, তাকে খাওয়ানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, সে যেভাবে ভুলিয়ে ভালিয়ে খাওয়াবে, কিন্তু সে কি করছে, কিছুটা খাওয়ানোর পরে আমি দেখলাম জানলা দিয়ে গিয়ে খাবারটা ফেলে দিল। আপনি কারণ বাচ্চারা, তারপর যখন আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, বা আমার ওয়াইফ যখন বাড়িতে গিয়ে তাকে ওপরে গিয়ে জিজ্ঞাসা করলো ও কি খেয়ে নিয়েছে, ওকে যে খাবারটা দিয়ে গেছিলো, ওর মা যে দিয়ে গেছিলো, তার মা অফিসে গেছে, খাবারটা খেয়ে নিয়েছে, বলে হ্যাঁ হ্যাঁ পুরো খেয়ে নিয়েছে। কিন্তু আমি মোবাইলে আমার রেকর্ড করা রয়েছে, ও কিন্তু খাওয়ার একটুখানি খেয়েছে, তারপর ঘ্যান ঘ্যান করছিল, কান্নাকাটি করছিল, ও খাবারটা না ঢেকে রেখে ও জানলা দিয়ে খাবারটা ফেলে দিল। তো এটা একটা খুব দুঃখজনক। বাচ্চাটা খেলো না, বাচ্চা সর্দি কাশি হয়েছে, জ্বর হয়েছে, নাই খেতে পারে, কিন্তু ক্যামেরাটা ছিল বলে আমি জানতে পারলাম। এছাড়াও আমি দেখা গেছে যে বাচ্চাটাকে, বিশেষ করে বেশ কিছু, সবাই যে খারাপ, আমি আবার বলছি সবাই কিন্তু খারাপ নয়, আমি এমনও দেখেছি যে বাচ্চাটা জল ঘাটছে, নোংরা ঘাটছে, সেই মোবাইল নিয়ে বসে আছে। ম্যাক্সিমাম কাজের যে মাসি, দিদি, বোনেরা কাজ করে, তারা মোবাইল নিয়ে সারাক্ষণ বসে আছে, তারা কথা বলে যাচ্ছে, তার বাড়ির লোক হোক কারুর সাথে কন্টিনিউ কথা বলছে। তাকে মাস পার ডে সে মাস গেলে সে পার ডে অন্তত মাসে 10 থেকে 15,000 টাকা তাকে মায়না দেওয়া হচ্ছে। সে কি করছে, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছে, বাচ্চাটাকে দেখছে না, জিনিসপত্র কাজকর্ম করছে না, ঝাড়ও ঠিকমতো দিচ্ছে না। সে তো আচ্ছা ঠিক আছে, সে খালি বাচ্চাই দেখাশোনার জন্য রয়েছে, সে বাচ্চাটাকেও ঠিকমতো সে দেখাশোনা করছে না। সো এই জন্যই আরও অনেক ঘটনা আছে যেগুলো আপনাদেরকে বললে আপনারা অবাক হয়ে যাবেন। এই বাড়ির কাজের যারা পরিচারক থাকে, যারা দেখাশোনা, সবাই খারাপ তা আমি আবার বলছি, তারা নয়, কিন্তু আপনারা একটা সিসিটিভি প্রত্যেকেই ব্যবহার করুন। এটা শুধু কাজের দিদি বা মাসির ক্ষেত্রে নয়, এটা বাড়ির সব ক্ষেত্রেই এটা খুব কাজের। বাড়িতে বয়স্ক লোক ওপরতলায় যাচ্ছে, পড়ে গেল, কি হলো, কেউ হয়তো স্ট্রোক হয়ে পড়ে আছে, আপনি জানতেই পারছেন না, আপনি ক্যামেরা দিয়ে খেয়াল করলেন যে মানুষটা পড়ে আছে কেন, দৌড়ে গেলেন, 5 মিনিট আগেও যদি পৌঁছান, লোকটি তো বেঁচে যেতে পারে। সেই জন্যে প্রত্যেকে আপনারা এটা ব্যবহার করুন, এই ক্যামেরাটা ব্যবহার করুন প্রত্যেকেই বাড়িতে। আর আমি বলবো সস্তার সুখাদ্য, আমি আবার বলেছি, আমি হবি ইলেকট্রনিক্স এই সস্তার সুখাদ্য জিনিস খোঁজখবর নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। EJY লাইট, হ্যাঁ, EZP21, আমি আবার দেখাচ্ছি। এটা কিন্তু 2 বছর ধরে ব্যবহার করছি, খুব ভালো, এখনও চলছে এবং সব কিছু দেখা যায়, এবং এটা রাত্রিবেলাও আপনি কালারে সব কিছু দেখতে পাবেন। ম্যাক্সিমাম এই সিসিটিভিগুলি রাত্রিবেলায় কিন্তু BW হয়ে যায়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, এটা কিন্তু কালারে আপনি দেখতে পাবেন। তো সো কল্ড আমি একটা ভালো জিনিস আপনাদের দেখালাম, একটা ভালো সাজেশনও দিলাম, এটা প্রয়োজন আছে বয়স্ক বাবা মা বাড়িতে থাকলে। আমি নিজেও বয়স্ক খুব, ছেলেমেয়েরা দেশে বিদেশে যেখান থেকেই থাকুক, আমি নিজে বিদেশে গিয়েও আমি আমার বাড়িটাকে পাহারা দিয়েছি এই জিনিসটা দিয়ে, এবং কোথায় কে কী, বাড়ির কে কী করছে, কতটা আমার বাড়িতে লোকজন আসছে, কেউ আসছে কি না, বাইরের লোকজন কেউ ঢুকছে কি না, আমার দরজার পেছনে কেউ কোনো রকম রাত্রিবেলায় রাত 2টো, কারণ আমার একটা সুবিধা হয়েছিল বিদেশে গিয়ে, এখানে যখন রাত হয়ে গেছে ওখানে তখন দিন, তো সেক্ষেত্রে আমার ওখানে দিন, আমি দিনের বেলায় বসে বসে মোবাইল ঘেটে ঘেটে দেখছি যে এখানে অন্ধকার, রাত্রি 3টে বাজে, 2টো বাজে, ভোর 4টে হয়ে গেছে, আমার বাড়ির আশপাশের লোকজন ঘোরাঘুরি করছে কি না। আমি যদিও ওখানে বসে থেকে তাদেরকে কিছু করতে পারবো না, আমি বাঁচাতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট আমি ফোন করে সঙ্গে সঙ্গে আমার পাশের বাড়ির লোকটাকে বলতে পারবো যে দেখ তো তাড়াতাড়ি গিয়ে দৌড়ে, যে আমার বাড়ির পেছনে 2টো লোক ঘুরঘুর করছে কেন, ওখানে ঘোরাঘুরি করছে, চুরি টুরি করবে কিনা, এইটুকুনি সাপোর্ট দিতে পারে। তারা তো চুরি করতে আসবে মুখ টুক ঢেকে, কাপড় চোপড় দিয়ে ঢেকে, আমি তাকে চিনতেও পারবো না। কিন্তু তার আগে এর ভেতরে আরও একটা ভালো জিনিস আছে, এর ভেতরে একটা অ্যালার্ম সিস্টেম আছে, যেটার ভেতর ও করে একটা হর্ন বাজবে, সেটা আপনি মোবাইল দিয়ে বাজাতে পারেন। আপনি লন্ডন, আমেরিকা যেখানেই থাকুন না কেন, আপনি ওই সুইচটা টিপে দিলেই এর ভেতর থেকে সেই লাইটটা জ্বলতে ব্লিঙ্ক করতে থাকবে, নিভবে জ্বলবে, এবং একটা সাইরেন দিতে
শুরু করবে, হুঁ 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 করে সাইরেন দেবে। তো যেই সাইরেনটা দেবে সঙ্গে সঙ্গে সে বুঝে গেল যে নিশ্চয়ই বাড়ির আশপাশের লোকজন সজাগ হয়ে গেছে, জানতে পেরে গেছে যে আমি চলে এসেছি, সে তখন চট করে দৌড়ে পালিয়ে যাবে। তাহলে একটা ভালো সাজেশন, ভালো বুদ্ধি আপনাদেরকে দিতে পারলাম। যাই হোক, এই বলে শেষ করছি। আপনারা হবি ইলেকট্রনিক্স দেখুন, সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটা ভিউ করুন। আপনারা আরও অনেক কিছু আমি আপনাদের দেখাতে পারবো, অনেক আনন্দ দিতে পারবো, অনেক কিছু শেখাতে পারবো। যদিও সবই আমি শিখে গেছি তা না, আপনাদের কাছে অনেক কিছু আমার শেখার আছে। এই বলে আমি শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।